প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছেন লেখক আব্দুল মজিদ। তার সাথে আমরা কথা বলবো। তার দুটি বই আমার হাতে আছে, একটা হচ্ছে সন্ধ্যার মেঘমালা আর একটা হচ্ছে পঞ্চভূত। দুটো দু ধরনের বই। আমরা এই বই নিয়ে কথা বলবো, লেখকের ভাবনা নিয়ে কথা বলবো, এবং আমার পিছনে আরও অনেক বই দেখা যাচ্ছে, অন্তঃপ্রবাহ, সন্ধ্যার মেঘমালা সহ আরও অনেক বই আছে তার লেখা। সেই বইগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি ভালো আছি। বইমেলাতে আপনাকে স্বাগত জানাই। আমাদের প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার হাতে যে বইটা সেটা হচ্ছে সন্ধ্যার মেঘমালা। এটা কাব্যগ্রন্থ। এটা সম্ভবত আপনার প্রথম লেখা বই। আমার প্রথম বই কাব্যগ্রন্থ। এই বই সম্পর্কে একটু বলুন। এই বইতে মূলত কোন বিষয়টাকে উপজীব্য করে আপনি কবিতাগুলো লিখেছেন? এটা কবিতা, এবং এই কবিতাগুলোর উপজীব্য মূলত প্রেম ছাড়াও প্রাকৃতিক বিষয় বা প্রকৃতি যেটা বুঝি আমরা, সে ধরনের কবিতাও আছে, স্মৃতিচারণমূলক কবিতা আছে। এই বই থেকে আপনার লেখা, আপনার কণ্ঠে একটা কবিতা যদি শুনতে চাই, আপনি কোনটা শোনাবেন? 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। ছোটবেলার সেই আষাঢ় আসে না যেন আর, একটানা বৃষ্টি সারাদিন, ঝড়ঝড়, ঝিমঝিম, ঝিরিঝিরি, ফিসফিস, কখনো বা ইলশে গুলি, আদিগন্ত কালো মেঘ, মুখভার অহর্নিশ, কখনো বা মেঘের ভেলা ত্রস্তে চলেছে ছুটে, ডাকপিয়ন কিংবা রানার চিঠির বোঝা নিয়ে কাঁধে, কি যেন খবর আছে গোপনীয় জরুরি অতি, অবসর নেই তার ডানে বায়ে তাকাবার। পঞ্চভূত এই বই সম্পর্কে একটু বলবেন। পঞ্চভূত আমার পঞ্চম গ্রন্থ। এবার নতুন বেরিয়েছে, এবার 21শে বইমেলা 2025 উপলক্ষে নতুন প্রকাশিত হয়েছে। এটা প্রকাশ করেছে অমর প্রকাশনী। এই বইয়ের ভিতরে মোট 24টা গল্প আছে। তার ভিতরে 8টা গল্প ভূত সংক্রান্ত। এটা ভূত সংক্রান্ত হলেও এর ভিতরে অতিপ্রাকৃত এবং বাস্তবতার সমন্বয় ঘটানো হয়েছে, এবং প্রত্যেকটা গল্পই লেখকের বাস্তব অভিজ্ঞতা সম্বলিত। প্রফেশনালি কি করেন আপনি? কোন প্রফেশনে আছেন? আমি পেশাগত জীবনে একজন সরকারি চাকুরিজীবী। আচ্ছা। আমি দুর্নীতি দমন কমিশনে একজন পরিচালক হিসেবে কর্মরত আছি এখন। তাহলে এই যে সরকারি চাকরিজীবী হয়ে আপনি লিখছেন, লেখার এই যে এত বই, এত লেখার সময় কীভাবে আপনি করেন সেটা সময়? আসলে লেখালেখির অভ্যাসটা আমার অনেক ছোটোবেলার, কিন্তু সময়ের অভাবে ঠিক হয়ে ওঠেনি। তবে আমাদের যে বিশ্বব্যাপী করোনা মহামারী, তখন যে লকডাউন ঘোষণা করা হয়, সেই অবসরে আমি আবার লেখার ভিতরে ফিরে যাই। তার মানে আপনার জীবনের উপলব্ধি থেকে আপনি বলতে পারেন যে সরকারি চাকরিজীবী বা অন্য চাকরি থেকেও কেউ যদি প্রফেশনালি লেখালেখি করতে চায়, তার পক্ষে সেটা সম্ভব, সময় বের করা? হ্যাঁ, সেটা সময় বের করা সম্ভব। সেই হিসাবে আপনি তরুণ সমাজের প্রতি কী উপদেশ দিবেন একজন লেখকের জায়গা থেকে বা আপনার প্রফেশনাল জায়গা থেকে, এবং একই সাথে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমাদের জীবনে 5ই আগস্ট ঘটে গেছে এক মহাবিপ্লব। আমাদের আগের জীবন সমাজ যেভাবে চলছিল, এই বৈপ্লবিক পরিবর্তনের কারণে আমাদের সব কিছুতেই পরিবর্তন এসেছে। আমাদের এখন নতুন করে ভাবতে হবে, নতুন করে পথ চলতে হবে। তরুণদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বর্তমান মোবাইল বিপ্লবের যুগে আমাদের তরুণদের লেখাপড়ার অভ্যাসটা কমে এসেছে। সবাই যে করছে না তা না, অনেকেই পিডিএফ পড়ছে, কিন্তু বইয়ের কোনো বিকল্প নেই। বই পড়তে হবে, নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, এবং বিপ্লবোত্তর বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলে দেশ ও দেশের জন্য, জনগণের জন্য ভূমিকা পালন করতে গেলে অবশ্যই পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। জনাব আব্দুল মজিদ, আপনি ঠিকই বলেছেন যে বিশেষ করে 5 তারিখের পরের যে নতুন বাংলাদেশ আমরা দেখছি, এই বাংলাদেশ যাদের হাত দিয়ে আন্দোলনের সূত্র শুরু হলো, তরুণ সমাজ, এবং তারা একটা পড়ুয়া সমাজ আমরা বলতে পারি।
নিশ্চয়ই এখনকার তরুণরা যারা আছেন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন, নিশ্চয়ই পড়ার মাধ্যমে নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়তে পারবো আমরা, সেই প্রত্যাশাই করছি। আপনি সময় দিয়েছেন আমাদেরকে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ।